আইপিএল অপশন 2025 লাইভ আপডেট। বড় নিউজ হচ্ছে ঋষভ পান্ট চলে গেছে এলএসজি তার। আর আইপিএল হিস্ট্রিতে সবচেয়ে এক্সপেন্সিভ ব্যাটসম্যান এর লিস্ট, প্লেয়ারের লিস্টে চলে এসেছে ঋষভ পান্তের নাম। ঋষভ পান্তের আগে পর্যন্ত মোস্ট এক্সপেন্সিভ ব্যাটসম্যান ছিল শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ার চলে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবে। এই দুটো বড় নিউজ। আর আগের আইপিএল অপশনের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার এতক্ষণ এত পর্যন্ত যে ছিল মিচেল স্টার্ক, সে চলে গেছে 11.75 করোড়ে দিল্লিতে। এই বড় আপডেট। আর আর্শদীপ সিং আর চাহাল দুজনেই পাঞ্জাবে 18 কোটি করে। এটাই বড় আপডেট। তো ফার্স্ট যে লিস্টে, তো মার্কি প্লেয়ার লিস্টে ফার্স্টে নাম আসে আর্শদীপ সিং এর। হ্যালো। হুম হুম। হ্যাঁ, অরিজিৎ সিং এর। তো অরিজিৎ সিং 18 কোটিতে তোর পাঞ্জাব রিটার্ন করে। এসআরএইচ তোর বিট করে 18 কোটি, সেখানে পাঞ্জাব আরটিএম কার্ড ইউজ করে অরিজিৎ সিং এর। এরপরে আসে কাগিসো রাবাডা। আই থিঙ্ক জিটির সবচেয়ে ভালো বাই কাগিসো রাবাডা। ঠিক আছে, 10.75 করোড়। আই থিঙ্ক এই পুরো অকশনে জিটি সবচেয়ে ভালো মানে অকশন খেলেছে। ঠিক আছে। সে জস বাটলার হোক। তারপরে আসছি জস বাটলারকেও জিটিয়ে নিয়েছে 15.75 করোড়। জস বাটলার সেখানে দেখা যাচ্ছে যে আরো বেশি, ভাবা ছিল আরো বেশি যাবে। সেখানে লাস্টে আইপিএল মনে আছে, লাস্টে আইপিএল ম্যাচে কেকেআর এগেনস্টে একা ম্যাচ জিতেছিল একা হাতে হুম। পুরো। তো এটা বড় খবর আছে। তারপরে আর আছে মিচেল স্টার্ক। বললাম যে মিচেল স্টার্ক 11.75 করোড়ে দিল্লিতে চলে গেছে। তো ঠিক আছে, লাস্ট আইপিএল পারফরমেন্স অনুযায়ী এমন কিছু 25 কোটি বা 20 কোটির প্লেয়ার ছিল না। তো সেই হিসাবে মিচেল স্টার্ক আই থিঙ্ক কেকেআর যেতে পারতো। 11.75, 12 কোটি পর্যন্ত যেতে পারতো। থাক, তার পিছনে রাবারের পিছনে যখন যায়নি, মিচেল স্টার্কের পিছনে যাওয়াও বেকার। হয়তো তার নিজের প্লেয়ার এখনো পর্যন্ত। আর কি আছে? আর ঋষভ পান্ত এলএসজিতে আহ বড় সড়ো ব্যাটেল হয় এলএসজির সাথে। ঠিক আছে, লাস্টের এলএসজি বিট করে 27 করোড়। দেখা যাচ্ছিল যে এইভাবে খেলেছিল, মনে হচ্ছে যে 25 মানে 25 করোড় দেবে, কিন্তু লাস্টে 27 করোড়, 27 কোটি দিয়ে তারপরে দিল্লি আর রিটার্ন করেনি। বোঝা যাচ্ছিল যে দিল্লি রিটার্ন করবে না, তাদের খায়নি। তো 27 কোটি দিয়ে ঋষভ পান্ত চলে গেল এলএসজি তে। তো সেই হিসাবেই ঋষভ পান্ত আইপিএল হিস্ট্রিতে মোস্ট এক্সপেন্সিভ ব্যাটসম্যান বা প্লেয়ার এর লিস্টে চলে এসেছে। সেকেন্ড হাইয়েস্ট লিস্টে আছে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাটসম্যান দুজনেই আই থিঙ্ক অতটা ডিজার্ভ করে না। বাট এটা পুরোপুরি আইপিএল অপশনটা পুরোপুরি ডিমান্ড আর সাপ্লাইয়ের ব্যাপার। তো প্রতিটা টিমেরই একজন ক্যাপ্টেন আর উইকেট কিপার ব্যাটসম্যান তো দরকারই ছিল। পাঞ্জাবের বেশি দরকার ছিল ক্যাপ্টেনের, তো সেই হিসেবে দেখতে গেলে ঠিকই আছে। আর তারপর আছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 10 কোটিতে চলে গেছে এসআরএইচ এ। একটা ভালো ভাই আছে 10 কোটি। দেন ডেভিড মিলার 7.5 করোড়ে এলএসজি তে। আর চাহাল 18 কোটিতে গেছে পাঞ্জাবে। আর লিয়াম লিভিংস্টোন 8.75 করোড়ে গেছে তোর আরসিবি তে। আর কেএল রাহুল গেছে 14 করোড়ে তোর দিল্লিতে। তো সেই হিসেবে এই এই ফার্স্ট দুটো সেটেই বোঝা যাচ্ছে যে সব কটা টিমের ক্যাপ্টেন অলমোস্ট ডান, একমাত্র কেকেআর ছাড়া। আহ, তো তো সব থেকে বল। এখনো পর্যন্ত সব এখনো পর্যন্ত সব থেকে ভালো অকশনে গেছে জিটির। যেটি হ্যাঁ। কম দামে হুম। তিনটে দারুণ দারুণ প্লেয়ার উঠিয়েছে, যেমন 1575-এ তো একটা জস ভালো বাটলার, হ্যাঁ, ভালো উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে গেছে, ভালো বোলার পেয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, 12-25-এ সিরাজকে পেয়ে গেছে এবং 10-75-এ রাবাটা। তো সব থেকে এখনো পর্যন্ত ও হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ সিরাজ। মানে সেল বল। এখনো মানে এখনো পর্যন্ত সব থেকে মানে প্রপার ক্যালকুলেশন ওয়াইজ এগোচ্ছে জিটি, ঠিক আছে, হ্যাঁ, যেটি আছে আমার সব এখনো থেকে মনে হচ্ছে। কেকেআর, সিএসকে আর এমআই, এই তিনজন এখনো খাতা খোলেনি। এরা তাক মেরে বসে আছে। এরা হুম ভালো ফ্র্যাঞ্চাইজি, ভালো ম্যানেজমেন্ট, এরা তাদের নিজস্ব পার্টিকুলার প্লেয়ার আগে থেকে ঠিক করে রাখে। এরা তাদের পিছনে অল আউট চলে যায়। ঠিক আছে, হুম এই এই যাদের অপশন স্ট্র্যাটেজি, হুম তারা তাদের নিজেদের প্লেয়ারকেই ব্যাক করে। আর ইভেন ছোটখাটো যারা আন্ডার রেটেড প্লেয়ার আছে বাট ভালো ইনপুট দিতে পারে, তাদের তাদের পিছনে হুম যাওয়ার জন্য টাকাটা বাঁচিয়ে রেখেছে মেনলি। দেখা যাবে ফিলসল যখন আসবে, হুম ফিলসলের হুম পিছনে দৌড়াবে কেকেআর। ঠিক আছে। ওইদিকে তোর ঈশান কিষানের পেছনে বসে আছে এমআই। তো হুম ঈশান কিষানের পেছনে তো আই থিঙ্ক সিএসকেও যাবে, যেহেতু সিএসকে উইকেট কিপার ব্যাটসম্যান একজন দরকার।
ধোনির এটা লাস্ট হুম যদি হুম সিজন হয় তো একজন কি করে ব্যাটসম্যান দরকার। তো দেখা যাক, এই ভিডিওটা হুম। এখানে আইপিএল অপশন চলছে, তো নেক্সট আপডেট নিয়ে আসবো পরের ভিডিওতে। তো ততক্ষণে স্টে টিউন, এই ভিডিওটা এখানে শেষ করছি।